আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা আ তৈরি করেছি সুপার কপি 2020 এর উপর। তো আমরা সর্বপ্রথম একটা ব্রাউজার ওপেন করব এবং ব্রাউজারে লিখব সুপার কপি ডাউনলোড। লিখে জাস্ট এন্টার করব। তো আমরা আ যে দ্বিতীয় অ্যাড্রেসটা আছে সুপার কপিয়ার ডাউনলোড ফ্রি ফর উইন্ডোজ 10, 8, 7, 64 বিট আর 32 বিট, এটাতে ক্লিক করব। এরপর সুপার কপিয়ার ফ্রি ডাউনলোড অপশন নিচে দেখা যাচ্ছে, একদম ইজি। জাস্ট এখানে ক্লিক করব। এবার আপনাদের জন্য ডাউনলোড অপশন চলে আসবে। তো আমরা ডাউনলোডে ক্লিক করব। তো 5 সেকেন্ড ওয়েট করতে হয়। এরপর আপনার যদি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার থাকে তো সেটা ওপেন হবে, আর যদি না থাকে তো সেক্ষেত্রে বরাবরের মতো সেভ আর রান এই দুটো অপশন আসবে যে কোনো ব্রাউজারের ক্ষেত্রে। তো আমার যেহেতু ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আছে এই জন্য আমার ডাউনলোডের একটা ইন্টারফেস আসছে। তো এটা আপনার নেটের স্পিডের উপর নির্ভর করবে। এই সফটওয়্যারটা কিন্তু খুব একটা যে এমবি নির্ভর তা কিন্তু, এটা খুবই ছোট একটা সফটওয়্যার, হাইস্ট 2 MB 3 MB, বেশিরভাগ আপডেটের ক্ষেত্রে সর্বোচ্চ 5 MB সাইজ হতে পারে। তো ডাউনলোড দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। আর এই সময় অন্ততপক্ষে কপি সংক্রান্ত সকল কাজ থেকে বিরত থাকবে, মানে যতক্ষণ সফটওয়্যারটি ইনস্টল হয়। আসলে আমার নেটের স্পিডটা একটু কম, এই জন্য একটু দেরি হলো। দেখেন ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা ক্লোজ করব। ক্লোজ করে জাস্ট ডাউনলোড করা যে ফোল্ডার আছে, যে ফোল্ডারে ডাউনলোড হয় আপনার, সেই ফোল্ডারে চলে যাবে। এটা দেখতে পাচ্ছি সুপার কপি সফটওয়্যারটা, জাস্ট ইনস্টল করব। ইংলিশ থাকবে, এরপর নেক্সট, ইনস্টল। আমি দেখতে পাচ্ছি কমপ্লিট। এবার ক্লোজ করে দেব। এটা আপনাদের জন্য ইনস্ট্রাকশন আসবে, এটা সফটওয়্যার সংক্রান্ত। এটা জাস্ট ক্লোজ। এরপর আমরা সুপার কপি আমাদের ট্রেতে পাবো। তো এটা কনফিগারেশনে ক্লিক করব। কপিয়ার ডিফল্ট যে অপশনটা আছে এখানে আমরা ইনেবলে ক্লিক করে এটা জাস্ট যাই থাকুক না কেন আমরা 100 করে দেবো। তারপরে আবার চিহ্নটা উঠিয়ে দেবো, অথবা না উঠালেও হয়। ওকে দিলাম। এরপরে আমরা আবারও অ্যাডভান্স সেটিংয়ে যাব। এখানে যেভাবে যেভাবে আছে 151 এভাবে আমরা নাম্বার বসাবো, বসিয়ে অ্যাপ্লাই, দেন ওকে। এবার আমরা একটি পেন ড্রাইভে কিছু ফাইল কপি করে দেখি। এটা আমার পেন ড্রাইভটা একদম ফাঁকা। আমরা এখানে একটু কিছু কপি করে দেখি যে কাজ হয় কিনা বা কেমন স্পিড পাচ্ছে। তো আমরা কিছু ভিডিও গান কপি করি। তো দেখতে পাচ্ছেন মানে আগের থেকে দ্বিগুণ স্পিডে কাজ হচ্ছে। মানে এটা ন্যানো সেকেন্ডে কাজ করবে এরকম একটা মানে ইন্টারফেসে কাজ করে। এভাবে আমরা কম্পিউটার থেকে পেন ড্রাইভ, মেমোরি কার্ডে আমাদের গুরুত্বপূর্ণ ফাইল আদান প্রদানের ক্ষেত্রে একটু স্পিড বেশি পেতে পারে। বিশেষ করে যারা কম্পিউটারের গান ডাউনলোডিং এর বিজনেস করেন তাদের জন্য এই সফটওয়্যারটা খুবই সহায়ক। তো
আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর নতুন কিছু শিখতে পারছেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।